সাম্প্রতিক সময়ে শয়তানি নিঃশ্বাস নামে একটি ড্রাগস ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে, যার আসল নাম স্কোপোলামিন। স্কোপোলামিন বিশ্বে একটি সবচেয়ে বিপজ্জনক ড্রাগ হিসেবে স্বীকৃত। অপরাধীরা কলম্বিয়া বা ইকুয়েডরের মতো দেশে লুট, ধর্ষণ কিংবা হত্যার মতো জঘন্য অপরাধ ঘটাতে এটি ব্যবহার করে থাকে। ভয়ঙ্কর এই ড্রাগস শয়তানি নিঃশ্বাস নামে বাংলাদেশে পরিচিতি লাভ করেছে। এই শয়তানি নিঃশ্বাসের মাধ্যমে অনেক মানুষই এখন ভুক্তভোগী হচ্ছেন, বিশেষ করে যারা রাস্তাঘাটে চলাফেরা করেন কিংবা যারা বাসাবাড়িতে একা থাকেন। তাদের উপরে এই শয়তানি নিঃশ্বাস বা স্কোপোলামিন প্রয়োগ করে হাতিয়ে নিচ্ছে অর্থ, স্বর্ণ কিংবা মূল্যবান জিনিসপত্র। বলা যায় এই শয়তানি নিঃশ্বাস অনেকটাই চেতনানাশক ড্রাগস হিসেবে ব্যবহৃত হয়। এই ড্রাগস যখন কারো মধ্যে ঢুকে পড়ে তখন তাকে যে কোনোভাবে ম্যানিপুলেট করা যায়, অর্থাৎ তাকে যে কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। দেখা গেল কোনো ব্যক্তি যদি শয়তানি নিঃশ্বাসে আক্রান্ত হয়, তাকে অপর ব্যক্তি যা বলবেন তিনি তাই করতেই রাজি হবেন। যদি বলা হয় যে তার সঙ্গে থাকা অর্থ কিংবা মূল্যবান জিনিসপত্র দিয়ে দিতে, তিনি তখন নির্দ্বিধায় তা দিয়ে দিবেন। বলা যায় যিনি শয়তানি নিঃশ্বাসে আক্রান্ত হন তখন তার নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না, অর্থাৎ তার কমন সেন্স কিংবা অন্যান্য যে সাধারণ জ্ঞান সেগুলো লোপ পেতে থাকে এবং অপর পক্ষের কথা তিনি শুনতে বাধ্য হন। এই শয়তানি নিঃশ্বাস দিনকে দিন অনেক ভয়ঙ্কর হয়ে উঠেছে। বর্তমান সময়ে অনেক অপরাধীরা বড় বড় অপরাধ সংগঠিত করতে স্কোপোলামিন বা শয়তানি নিঃশ্বাসের মতো ড্রাগস ব্যবহার করে থাকে। তাই এই বিষয়ে সতর্ক ও সচেতন থাকাটা অনেকটাই জরুরি। বার্তাকাল অনলাইন ডেস্ক।